তো এবার কুম্ভা থেকে উঠে যে মালিক বিন জিগার লেগানো নিয়ে বিক্রি করলে ওখান থেকে শুরু করছি, শুনেন তাহলে একটু বুঝতে পারবেন। তো কথা হলো যে ইউসুফ আলাইহিস সালাম কে মালিক বিন জিগার কুম্ভা থেকে উঠিয়ে নিয়ে গেল, নিয়ে একটা বাজারে বিক্রি করবে। তো বাজারে যে বিক্রি করবে, তো সারা দেশে এলান হয়ে গেল, খবর হয়ে গেল যে একটা মালিক বিন জিগার একটা গোলাম নিয়ে আসছে বাজারে বিক্রি করতে। তো এত সুন্দর, এত সুন্দর, এত চেহারা যে বলার শেষ নাই। তো দুনিয়ার লোক সব টাকা পয়সা বাজারে দৌড় কিনবো, ও বলছে আমি কিনবো, বলছে আমি কিনবো, চল। ওই দেশে ওই জামানাতে ভাই গোলাম বিক্রি হওয়ার সিস্টেম ছিল। আমাদের এই জামানাতে আর গোলাম বিক্রি হয় না, আর বুঝেও না, আমরা কেউ জানি না। গোলাম কিনতে গেছে, আর একটা বুড়ি মাইয়া লোক, ওর টাকা পয়সা নাই, মাত্র চোর, আগে চর খাতে সুতা কাটতো, দড়ি কাটতো, চর খাইতো। বয়স্ক লোক গেলা বুঝতে পারবে, চ্যাংড়া পিলে চর খা বুঝবে না নাকি। ওই ফিরকে ঘুরিয়ে দিলে তখন দড়ি কাটে, সুতা কাটে নাকি। ঢেরা নয়, চরকি এত বড় পাইয়া থাকবে চাক্কা, দেখো বয়স্ক লোক কই দেওয়াছে, ঢেরা নয়। এবারে ওই দু ফুটি দৌড়িলে বুড়িটা দৌড়াইতে লেগেছে যে আমি কিনে নেবো, মেরেছে দৌড়। এবার যাওয়ার পরে মালিক বিন জিগার হলো খুবই চালাক লোক। মালিক বিন জিগার করেছে কি, মালিক বিন জিগার বাড়ি নিয়ে চলে গেল, যে বাড়িতে যা বিক্রি করবো তাহলে দাম বেশি পাবো, যেটাই দাম চাবো ওটাই। যখন ও বাড়ি নিয়ে গেল, আজিজ মিশর এসে বলে দিল এই গোলামের দাম যে যত লাগাবে, যে যত টাকা দাম লাগায়, আমি এই গোলামের দাম ডবল দেব, কিন্তু গোলাম আমি নেবো। যত লাগায়, 1 লাখ লাগালে 2 লাখ দেবো, 2 লাখ লাগালে 4 লাখ দেবো, কিন্তু ডবল দেবো, কিন্তু আমি নেবো। বললে ঠিক আছে, মানে খুব সুন্দর তো, ঠিক আছে। এইবার হাজরাতে ইউসুফ আলাইহিস সালাম এবার বিক্রি হবে, দাম হলো আজিজ মিশর এসে টাকা দিয়ে কিনে না বাড়ি নিয়ে চলে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে এইবার জুলেখাকে বলছে, আরে জুলেখা, এই ছেলেটাকে আমি কিনে দিয়ে আসলাম, আমাদের কোন সন্তান সন্ততি নাই, আমাদের কোন ছেলে পিলে নাই রে জুলেখা। এই ছেলেটাকে তুমি সন্তান রূপে গ্রহণ করো, এই ছেলেটাকে তুমি ছেলের মতো করে মানুষ করো, এই ছেলেটা ভবিষ্যতে আমাদের কাজ দিবে রে জুলেখা।